আজকে আমরা ডিপিভি সমীক্ষক সংস্থার থেকে এমন একটি কেন্দ্রের জনমত সমীক্ষার রিপোর্ট প্রকাশ করতে চলেছি যেটি এক সময় ছিল বামেদের দুর্গ। বাসুদেব আচারিয়া এই বাঁকুড়া লোকসভা কেন্দ্র থেকে সিপিআইএম এর টিকিটে বহুবারের সাংসদ ছিলেন। এবছর ডিপিভি সমীক্ষক সংস্থা বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিভিন্ন অঞ্চলে ঘুরে ঘুরে যে রিপোর্ট সংগ্রহ করেছে সেটি আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে প্রকাশ করব। এ প্রসঙ্গে বলে রাখি, এই রিপোর্ট সম্পূর্ণরূপে ডিপিভির থেকে প্রাপ্ত। এখানে নিউজ আপডেট ইউটিউব চ্যানেল কোনো রকমভাবে নিজেদের মতামত প্রকাশ করেনি। সমীক্ষা শুরুর পূর্বে প্রথমেই আমরা দেখে নিই 2019-এর লোকসভা নির্বাচনে বাঁকুড়া কেন্দ্রে কোন দল কত শতাংশ ভোট পেয়েছিল। 2019-এ বাঁকুড়া লোকসভা কেন্দ্রে বিজেপি পেয়েছিল 49.23% ভোট এবং তৃণমূল কংগ্রেস পেয়েছিল 36.52% ভোট এবং সিপিআইএম পেয়েছিল 7.31% ভোট। কার্যতই বিগত 2019-এর লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে বিজেপি বিপুল ব্যবধানে জয়লাভ করে। বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিভিন্ন কেন্দ্রে ঘুরে ঘুরে ডিপিভি যে রিপোর্ট আমাদের সামনে দিয়েছে 2024-এর লোকসভা নির্বাচনে কোন দল জয়ী হতে পারে সেই রিপোর্ট এখন আমরা প্রকাশ করতে চলেছি। 2024 সালে বাঁকুড়া লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী সুভাষ সরকার পেতে পারেন 45.46% ভোট। তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রবীণ নেতা অরূপ চক্রবর্তী পেতে পারেন 39.25% ভোট এবং সিপিআইএম প্রার্থী নীলাঞ্জন দাশগুপ্ত পেতে পারেন 10.12% ভোট। কার্যতই সমীক্ষার নিরিখে 2024-এর লোকসভা নির্বাচনে বাঁকুড়া লোকসভা কেন্দ্রে এবারও জয়ের ধারা অব্যাহত রাখতে চলেছেন বিজেপি প্রার্থী সুভাষ সরকার। ডিপিভি সমীক্ষক সংস্থা এও দাবি করেছে এই অঞ্চলে বিগত 5 বছর ধরে বিজেপি সংগঠন বাড়াতে বিশেষভাবে সচেষ্ট হয়েছে, যার প্রভাব পড়তে পারে বিজেপির ভোট বাক্সে। এখন এই কেন্দ্রের কোন দল জয়ী হতে পারে তা জানতে আমাদের 4 জুন 2024 পর্যন্ত অপেক্ষা করতেই হবে, কারণ অতীতে আমরা বহু সমীক্ষায় দেখেছি যে সমীক্ষার রিপোর্ট সম্পূর্ণরূপে কোনো সময় মিলে যায়, আবার অনেক ক্ষেত্রে ফ্লপও হয়। তাই এর জন্য আমাদের অপেক্ষা করতেই হবে। এই বাঁকুড়া লোকসভা নির্বাচনের রিপোর্ট নিয়ে আপনাদের যদি কোনো রকম মতামত থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন।